চ্যালেঞ্জ। সো এখানে অনেক জায়গায় দেখবেন কালো আছে, হলুদ আছে, অরেঞ্জ আছে, এরকম বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সামনে 4টা দাঁতে ক্যাপ করা আছে, নিচে ডান দিকে 2টা দাঁতে ইমপ্ল্যান্ট করা, উপরে একটা দাঁতে ইমপ্ল্যান্ট করা, আরও বেশ কিছু দাঁতে রুট ক্যানাল ফিলিং অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট অনেকগুলো ট্রিটমেন্ট আছে। আমরা যদি ক্লোজলি দেখি উপরের চোয়ালটা, যে উপরের চোয়ালের এক পাশের একটা দাঁত অনেক বড়, অনেক লম্বা, আর এক পাশের দাঁতের তুলনায় এটা করতে হয় সিমেট্রি রাখতে হয়, রাইট এবং লেফট সমান সাইজ, সমান শেপ, সেম কালার, তখন দেখতে সুন্দর লাগে। সো এটা এখানে অ্যাবসেন্ট। পাশের দাঁতেও দুই সাইজ, দুই রকমের হাইট, পেছনের দাঁতে কালো হয়ে গেছে, আর এখানে একটা দাঁতে, রাইট সাইডের একটা দাঁতে ইমপ্ল্যান্ট করা হয়েছে। তারপরে নিচের চোয়ালটা যদি খেয়াল করি, নিচের চোয়ালটা আরও বেশি ড্যামেজ। খেয়াল করেন যে সবগুলো দাঁত ভেঙে গিয়েছে। এটা ইন্ডিকেট করে ওনার কামড়টা প্রপার না, কামড়ের মধ্যে সামথিং ইজ রং। আর এখানে 2টো দাঁতে ইমপ্ল্যান্ট আছে, পাশে রুট ক্যানাল করা আছে প্রিভিয়াস, এগুলো সব রিপেয়ার করতে হবে। পেশেন্টের আরেকটা ডিমান্ড ছিল যে কালারটা খুব সুন্দর হতে হবে। তো আমরা যখন সিটি স্ক্যান করলাম, সিটি স্ক্যান করে ইমপ্ল্যান্টের ডিটেলটা যখন পেশেন্টের কাছ থেকে নিলাম, দেখলাম যে ওই ইমপ্ল্যান্টটা এখন আর অ্যাভেলেবল নাই। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে অনেক কাস্টমাইজ করে কাজ করতে হয়েছে। ইমপ্ল্যান্টের উপরে আমরা মিলিং করে নতুন স্ক্যান বডি করেছি, যেটার মাধ্যমে ওই ইমপ্ল্যান্টটাকে নতুন রেস্টোরেশন বা নতুন ক্যাপ বসানো সম্ভব। আদারওয়াইজ এখন আর ওটার কোনো কম্পোনেন্টই অ্যাভেলেবল নাই। আমরা একটু 3D স্ক্যানটা খেয়াল করি। এখানে নিচে ডান দিকের এই 2টা ইমপ্ল্যান্ট করা, কিন্তু এই 2টা জয়েন করা। তো জয়েন করা থাকলে ওখানে ফ্লস করা যায় না। ফ্লস না করা গেলে পেশেন্টের ওখানে খাবার ঢুকে, ময়লা ঢুকে, যেটা ক্লিন করা বিকামস এ চ্যালেঞ্জ, এবং আলটিমেটলি এটা ইমপ্ল্যান্ট ফেল হওয়ার একটা বড় রিজন। তারপরে এখানে দেখবেন ক্যাভিটি রয়েছে, অনেক ডিপ ক্যাভিটি। এটা ইমপ্ল্যান্ট করা দাঁত, এটাও রেস্টোরেশনটা ফেইলিং, যে কালো এরিয়া দেখবেন। তারপরে ক্ষয় আছে অনেক দাঁতে, উপরে 4টা দাঁতে ক্যাপ করা, এখানে মাড়িটা দেখবেন খুব আনইউজুয়ালি ফুলে আছে। তারপরে গাম হাইটগুলো ঠিক নাই। তারপরে আমরা যদি ডান দিকে খেয়াল করি, ডান দিকে নিচের এই দাঁতটাতে আগে রুট ক্যানাল করা হয়েছে, কিন্তু ক্যাপ করা হয় না, এবং এটাকে একদম কেটে ফ্ল্যাট করে রাখা হয়েছে। সো ওভারঅল ওনার বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হওয়ার কারণে এবং এগুলোতে কোনো কোঅর্ডিনেশন না থাকার কারণে ওনার কামড়টা এলোমেলো হয়ে গিয়েছে, যে কারণেই এটার এভিডেন্স আমরা দেখতে পাই নিচের দাঁতগুলোতে যে ভেঙে গিয়েছে সামনে। সো এখন আমরা এই সামনে যে 4টা ক্যাপ, এগুলো খুললাম, ইমপ্ল্যান্টের ক্যাপগুলোকে খুললাম। খোলার পরে যদি আমরা এখন স্ক্রিনে দেখি, যে দেখলে কি হঠাৎ করে ভয় লাগবে, কারণ হলো সামনের যেই 4টা ক্যাপ করা ছিল, এখানে 2টা মিসিং ছিল, আর একটা দাঁতের বেসটা এরকম মেটাল দিয়ে বানানো। এটা রং কিছু না, এটা একটা সময় করা হয়েছে, এখন করা হয়। তাহলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে কালারের মধ্যে এই মেটালের কালারটাকে আমাদের হাইড করতে হবে। নাম্বার 2 হলো গামের হাইট। শুরুতে বলছিলাম সামনের দাঁতগুলো অনেক ছোট, সো এটাকে আমাকে দাঁতগুলোকে বড় করতে হবে। সো আমরা কিছু সার্জারি, কিছু কসমেটিক প্রসিজিওরের হেল্প নিয়েছি। মোরলেস আমরা এখানে যে ক্যাভিটি ছিল, ক্যারিজ ছিল, সেগুলোকে ক্লিন করেছি, এবং টিস্যু ম্যানেজমেন্ট এবং এগুলোকে স্মুথ করা, এই কাজগুলো আমরা এই অ্যাপয়েন্টমেন্টে করেছি। এরপরে আমরা স্ক্যানটা যদি খেয়াল করি, ফার্স্টে আমরা উপরের চোয়ালটা খেয়াল করি। শুধু উপরের চোয়ালে আমরা এইখানে যে ইমপ্ল্যান্ট বসানো, এটা হলো ইমপ্ল্যান্ট খোলার পরে, ইমপ্ল্যান্টের উপরে ক্যাপটা খোলার পরে, তারপরে কাস্টম মেড স্ক্যান বডি হলো এটা। আর নিচের চোয়ালের সিচুয়েশন হলো এরকম। এখন অনেক স্মুথ। ডান দিকে যে দাঁতটা ছোট ছিল, ভাঙা ছিল, ওটাকে আমরা ওখানে উপরে নতুন করে টিস্যু ম্যানেজমেন্ট করেছি, স্ট্রাকচারটাকে আবার তৈরি করেছি নতুন করে। আর এটা হলো আপনার যে ইমপ্ল্যান্টের স্ক্যান, এরপরে কাস্টম স্ক্যান বডি দিয়ে আমরা আবার স্ক্যান করেছি। সো এটার মাধ্যমে আমরা প্রপার ইমপ্ল্যান্টের ডিরেকশন, প্রপার এটাকে বসানো বা সাইজ, শেপ, এই জিনিসগুলো নিয়ে 3Dতে কাজ করতে পারি। এরপরে আমরা পেশেন্টকে কিছুদিন ট্রায়াল স্মাইলে রেখেছি বা ট্রায়াল বাইটে রেখেছি, যেহেতু কামড়টাকে একটু অল্টার করেছি আমরা। ট্রায়াল বাইটে পেশেন্ট 4 উইকস ছিল। 4 উইকস পরে আমরা যখন দেখলাম যে তার কোনো ধরনের ব্যথা নাই, কোনো ধরনের ডিসকমফোর্ট নাই, সে এখন নর্মালি খাওয়া দাওয়া করতে পারছে, ইউজ টু। তারপরে আমরা আবার আরেকটা স্ক্যান করেছি। স্ক্যান করে আমরা ফাইনালটা তৈরি করে ফেলেছি। তো এখন ফাইনাল লাগানোর পরে আমরা যদি খেয়াল করি, দেখেন এখন কত সুন্দর, টিস্যুগুলো চমৎকার, হেলদি, কালারগুলো একদম ঝকঝকে সাদা, ইমপ্ল্যান্টেরও সুন্দর আলাদা আলাদা ক্যাপ বসেছে, এবং গাম হাইটগুলো, যেটা একটা প্রথম ইনিশিয়াল একটা কনসার্ন ছিল স্পেশালিস্ট হিসেবে,
শুরুতেই বলেছি আপনাদেরকে গামগুলো সিমেট্রিক হতে হয়। তো এখন স্ক্রিনে যদি খেয়াল করেন আপনি রাইট সাইড লেফট সাইড গামগুলো সিমেট্রিক, দাঁতের লেন্থগুলো বেড়েছে প্রপোর্শনেট হারে, এবং রাইট লেফটে যে দাঁতটা বলছিলাম একটা ছোট একটা বড়, এগুলোও দেখতে এখন সমান লাগছে। সো ওভারঅল দেখলে খুব সুন্দর লাগছে। আমরা এখানে কসমেটিক অনেক কিছু ইউজ করেছি, শ্যাডো, কালার, ডিফারেন্ট টাইপ অফ কালার্স এভরিথিং আমরা এগুলো ইউজ করেছি। এখন শুধু যদি উপরে চোয়ালটা খেয়াল করেন, এরকম সুন্দর একটা রিহ্যাবিলিটেশন করতে পেরেছি পেশেন্টের। নিচের চোয়ালের ট্রিটমেন্টটাও যদি খেয়াল করেন দেখেন কত সুন্দর টিস্যু, কত সুন্দর ম্যানেজমেন্ট। সো আলহামদুলিল্লাহ, ট্রিটমেন্ট অনেক লেন্দি ছিল না, ট্রিটমেন্টের আমাদের 1 মাস ট্রায়ালে ছিল আর 1 মাস সময় লেগেছে এগুলো তৈরি করতে। 2 মাসের মধ্যে এই জায়গা থেকে আমরা পেশেন্টকে এই জায়গাতে নিয়ে আসতে পেরেছি। সো আপনাদের যদি ক্রাউন, ইমপ্ল্যান্ট অথবা কসমেটিক যে কোনো ধরনের ট্রিটমেন্ট সম্পর্কে কোয়ারিজ থাকে আমাদেরকে ফোন করতে পারেন বা এখানে কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। এবং আমি চেষ্টা করব এরকম জটিল কোনো কেস বা ইন্টারেস্টিং কিছু আসলে আমি হয়তো মাঝে মাঝে ক্যামেরার সামনে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।